সরকারের কাছে ভিক্ষা চাইছি, প্রাণে ভিক্ষা চাইছি। আমাদের এই কর্মীগুলোর ডাল ভাতের সুযোগ করে দিক। চাকরি চলে গেলে আমরা কিছু করে খেতে পারবো না। আমরা এই বয়সে আমাদের অস্তিত্বের লড়াই, এই অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমাদের বিল্ডিং এর সাথে সাথে আমাদের সকলকে যেন সরকারিকরণের আওতায় নেওয়া হয়। বেকার হয়ে যাচ্ছি, যা আমাদের ভবিষ্যৎ একদম অনিশ্চিত। আমাদের এই আরবান প্রাইমারি হেলথ কেয়ারের বিল্ডিং গুলোকে সরকারিকরণের উদ্যোগ নিয়েছে। এখন আমাদের মূল দাবি, আমরা দীর্ঘ 28 বছর ধরে যে সেবাগুলো দিয়ে এসেছি সেই সেবাগুলো চলমান রাখার জন্য আমাদের অস্তিত্বের লড়াই, এই অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমাদের বিল্ডিং এর সাথে সাথে আমাদের সকলকে যেন সরকারিকরণের আওতায় নেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আবারও আমাদের এই মেডিকেল টেকনোলজি সহ সারা বাংলাদেশে আরবান প্রাইমারি হেলথ কেয়ারে কর্মরত সকল স্টাফদেরকে সরকারিকরণের আমি আকুল আবেদন জানাচ্ছি। আমাদের বিল্ডিং হস্তান্তরের বিষয়ে উনি যে বক্তব্য দিয়েছেন এবং উনার এই বক্তব্যকে আমরা সাধুবাদ জানিয়ে আমরা এখানে এসেছি। উনি বিল্ডিং হস্তান্তর করতে চেয়েছেন এবং এখানে ভুল তথ্য অনুযায়ী বোঝানো হয়েছে যে আমাদের এই কাজগুলো চলমান নয়, কিন্তু 2025 জুনের পরে আমাদের এই কার্যক্রম এমইউর মাধ্যমে সিটি কর্পোরেশনের সাথে সংযুক্ত হয়ে আমরা অলরেডি এখন পর্যন্ত কাজ করছি। কালকে আমরা রাজশাহী থেকে ঢাকা আসার আগেও 3টা সিজার করা হয়েছে। রোগীগুলো অলরেডি 2 তারিখে ছুটি হবে। আমাদের যদি 1 তারিখে চাকরি না থাকে, 2 তারিখে রোগীগুলোকে ওষুধ দিবে কে, ছুটি দিবে কে, ছাড় দিবে কে? আরবান প্রাইমারি হেলথ কেয়ার স্বাস্থ্যসেবা কার্যক্রম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 1998 সালে প্রথম শুরু হয়েছিল ওনার হাত ধরে। এখন পর্যন্ত নন স্টপ চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ওনার বক্তব্যে যে অচল ভবনগুলো নেওয়া হবে, কিন্তু আমাদের সেন্টারগুলো এখন পর্যন্ত সচল। এই যে আপনারা দেখছেন এত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সবাই কিন্তু চলমান। সরকারের বর্তমান জাতীয় হাম ক্যাম্পেইন চলছে, সেখানে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। আমরা স্বাস্থ্যসেবা বন্ধ করে এখানে আসিনি। আমরা কাজ করছি, আমরা বেতন পাচ্ছি না 7 মাস, এটা নিয়ে আমাদের অভিযোগ নাই। আমরা অলরেডি সেবা দিয়ে যাচ্ছি। সেখানে কিভাবে বলা হলো যে আমাদের এই জনবলগুলো কাজ করছে না? তাহলে আমাদের এই জনবলগুলো যদি কাজ না করে ডেলিভারিগুলো হচ্ছে কি করে? আমি একজন অ্যাডমিন হিসাবে আমি কালকে জনতা ব্যাংকে টাকা জমা দিয়ে আসছি। টাকাগুলো তাহলে কোথায় যাচ্ছে? কোন খাতে টাকা যাচ্ছে? আমরা তো আরবানের টাকায় জমা দিচ্ছি। সরকার যেহেতু বলেছে 1 লক্ষ কর্মী নিয়োগ দেওয়া হবে, আমরা আরবানের কর্মী 4,500 থেকে 5,000 আছে। আমাদের এই 5,000 কর্মীকে পূর্ণ বহাল রেখে, বিল্ডিং এর সাথে জনবল রেখে সরকারের কাছে ভিক্ষা চাইছি, প্রাণে ভিক্ষা চাইছি। আমাদের এই কর্মীগুলোর ডাল ভাতের সুযোগ করে দিক। চাকরি চলে গেলে আমরা কিছু করে খেতে পারবো না। আমরা এই বয়সে আমাদের ভবনগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা স্বাস্থ্যখাতে নিয়ে যাচ্ছে, কিন্তু আসলে আমরা যে 4,382 জন কর্মী, স্বাস্থ্যকর্মী, কর্মকর্তাগণ আছি, তারা কেউই চাকরি করে নিশ্চয়তা নাই। আমরা এখন বেকার হয়ে যাচ্ছি, যা আমাদের ভবিষ্যৎ একদম অনিশ্চিত। এই কারণে এইখানে আসছি, রাজপথে নামতে বাধ্য হয়েছি। আগামীকাল 10:30টার সময় আমাদের কাজী নজরুল ইসলাম এভিনিউতে সংবাদ সম্মেলন আছে এবং এরপরেও যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে আমরা আমরণ অনশনের দিকে যাব।